নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের থেকে আরও বেশি মোটিভেশন পাই আর নতুন নতুন রেসিপি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো পিঠের একটা রেসিপি, পায়েস পিঠে। শীতের মরশুমে পৌষ পার্বণে পিঠে পুলি খেতে সবাই পছন্দ করেন, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা স্কিপ না করে। প্রথমে আমি এখানে 3 কাপ চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এই কাপেরই নিয়েছি 1 কাপ ময়দা। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব চাল গুঁড়ি আর ময়দার সঙ্গে। এরপর আমি এটাকে গরম জল দিয়ে মাখবো। অল্প অল্প করে গরম জল দিয়ে একটা আটা বা ময়দা মাখার মতন একটু নরম মতন করে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রায় 5 মিনিট ধরে আমি ঠেসে ঠেসে এটাকে একটু মেখে নেব সফট করে। মাখা হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে পিঠের পুর তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের নারকেল কুড়ো। নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। এখানে 1 বাটি চিনি নিয়েছি, এটা হাফ আমি পুড়েতে দেবো, হাফ আমার পায়েসেতে লাগবে। এখানে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ, আর এখানে নিয়েছি 200 গ্রাম পাটালি। এখানে পায়েসে দেওয়ার জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা আর 6টা ছোটো এলাচ। এবার আমি পিঠের পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়া গরম করে আমি নারকেলগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে 1 মিনিটের মতো নেড়ে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এই বাটির অর্ধেকটা চিনি আমি পুরেতে ইউজ করব। আপনারা চাইলে এটাকে গুড় দিয়েও করতে পারেন, আমি এখানে চিনি দিয়ে করেছি। প্রায় 5-7 মিনিট ধরে নেড়ে আমি পুরটাকে তৈরি করে নেব। পুরটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর পুরটাকে একটু ঠান্ডা করে নেব, একটা প্লেটে ঢেলে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। চাল গুঁড়োর মাখাটা নরম ভালোই হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট আকারে পিঠে করে নেব পুর করে। এরমভাবে আস্তে আস্তে ছোট ছোট করে পিঠে করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। এইরকম শেপে পুরো ডোটা থেকে আমি পিঠে করে নেব। এদিকে আস্তে আস্তে পিঠেটা করে নিই। এর মধ্যে আমি এখানে গ্যাসেতে পায়েসটাও বসিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম কামিনী আতপ চাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি 1 চামচ ঘি দিয়ে একটু মেখে নেব। এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে 1 লিটার দুধ। দুধটা প্রথমে একটু ফুটে উঠলে তারপর আমি এখানে ঘি মাখানো চালটা দিয়ে দেব। চালটাকে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চামচ নুন। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে একটু নুন দিলে টেস্টটা ভালো আসে।
বিশেষ করে পায়েসেতে। এরপর 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকা সরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, চালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা সরিয়ে নিলাম 2 মিনিট পর। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আবারও চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। চালগুলো আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি এখানে অ্যাড করব 50 গ্রাম গুঁড়ো দুধ। আমি গরম জলে গুঁড়ো দুধটাকে গুলে নিয়েছিলাম, দুধটাকে এখানে অ্যাড করলাম। আর দেব চিনি। পুর করার পর বাদবাকি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পাটালি। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। পাটালিটাকে একটু গলতে দেব। পিঠেগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। একে একে সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু সাবধানে নাড়বো যাতে পিঠেগুলো ভেঙে না যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। এই সময় তলা দিয়ে লেগে ধরার চান্স থাকে, তাই ঘন ঘন নেড়ে যেতে হবে। সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি তৈরিও হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। পায়েস পিঠে অসাধারণ খেতে লাগবে। এটা আপনি ঠাকুরের ভোগেতেও দিতে পারেন। শীতের মরশুমে পার্বণে, পৌষ পার্বণে পিঠে পুলি খেতে সবাই পছন্দ করেন। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে রেসিপিটি।